ব্যাপারটা হচ্ছে এক্সিকিউট করা হয় নাকি প্ল্যান চেঞ্জ হয়। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি মাম্মামকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। মাম্মামের পায়ে একটা জায়গায় একটুখানি লেগেছে, সেই ব্যথাটা বাড়ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক ক্যাবের কোম্পানি আছে, তারা সবাই একটা করে ক্যাব কোম্পানির মানে অ্যাপ খুলে রেখেছে, কিন্তু কোথাও অ্যাপে গাড়ি পাওয়া যায় না। তো আমি মামাকে ওটাই বলছিলাম যে এরা কেন একটা করে অ্যাপ খুলে রেখেছে যদি এরা ক্যাবই না দিতে পারে। মানে আমি এখন একটা এরকম অফিস টাইম না, হ্যাঁ লোকে 12টা বাজতে যায় এখনো অফিস যাচ্ছে, তাহলে কাজ কখন করবে? তো ওটাই আমি বাবাকে বলছিলাম যে মানে এখন তো একটা অসুস্থ পায়ে ব্যথা মানুষকে নিয়ে আমি ট্রেনে বাসে ট্রামে তো ট্রাভেল করতে পারি না। তো এই যে ট্রাই এগেনের সিলসিলা কিন্তু এখনো চলছে, ক্যাব এখনো পাওয়া যায়নি। আবার আমি গিয়ে আবার প্রথম থেকে সার্চ করি, তাহলে যদি পাওয়া যায়। ফাইনালি অনেকটা যুদ্ধ করার পর একটা ক্যাব পাওয়া গেছে। হাউ ডু ইউ ফিল? না সাধনা। হাউ ডু ইউ ফিল? ফিল বেটার। তো এখন যাচ্ছি আমরা ডক্টরের চেম্বারের ওখানে। সেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, দুজনেরই অ্যাপয়েন্টমেন্ট আছে। কারণ কি আমারও যে কোনো টাইপের মেটাল কানে পড়লে সেটাতে ইনফেকশন হয়। তো সেটাও আমি অলরেডি 1 মাস হয়ে গেছে আমি সেটার জন্য ডক্টর দেখাচ্ছি, মানে ওনাকেই দেখাচ্ছি। তো সেটারই আমি আবার মানে ওষুধগুলো শেষ হয়ে গেছে, তো সেটারই আবার ওষুধ আমি জন্য আবার যাচ্ছি। তো 1:10 আর 1:20 দুজনের অ্যাপয়েন্টমেন্ট আছে, একসাথেই ঢুকবো। তো চলো যাওয়া যাক। আর এরপরে একটা আমাদের ফুড স্প্রি এর একটা প্ল্যান আছে। ডক্টর দেখানো ইজ ডান উইথ মেডিসিনস। এবার ক্যাব করে ক্যাবে বসে পড়েছি, যাচ্ছি আমরা বাড়িতে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে দুটো কাজ আছে। একটা হচ্ছে বাবুকে পিক আপ করতে যাবো আমি, ও যেখানে থাকে ফ্রেশে। আর তার সাথে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কিছু একটা লাঞ্চের জিনিস নিতে হবে। যেটা প্ল্যান আছে, লেটস সি সেটা এক্সিকিউট করা হয় নাকি প্ল্যান চেঞ্জ হয়। তো আস্তে আস্তে দেখতে থাকো কি হচ্ছে। কি খাবে, কি করবে? এখানকার কিন্তু ওষুধ দিয়েছে, ডাক্তার বলছে পেট খারাপের ওষুধ দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি বিরিয়ানি নিতে। তো এখন যাচ্ছি আমরা বিরিয়ানি নিতে। তো একটা নতুন দোকান খুলেছে, তো লেটস সি সেখানকার বিরিয়ানি কেমন হয়। চিকেন বিরিয়ানি হবে দুটো। তো আমার মায়ের আগের জায়গায় বিরিয়ানি পছন্দ হয়নি, তাই আমরা ব্যাক টু এই দোকানটাতে এসেছি। সেটা আবার মানে বাড়িরই পাশে, ওটারই পাশে। তো দেখা যাক এখানে পছন্দ হয় কিনা। তো এই যে বিরিয়ানির প্যাকেট চলে এসছে। আমি না করেও লাস্টে মাটন বিরিয়ানি নিয়ে নিলাম। তো এইরকম টাইপের বিরিয়ানি আমরা কিন্তু হোস্টেলে খাই। তো অনেকদিন মাম্মামকে এই বিরিয়ানিটা খাওয়ানো হয়নি, শুধু এখন মোটামুটি আমিনি আর্সেলান থেকেই বিরিয়ানিটা আসে। তাও আর্সেলানটাই বেশি হয়। হ্যাঁ, আর্সেলানটাই বেশি আসে।
তো অনেকদিন মানে আমার মনে হলো যে একটুখানি বাড়িতেও এই বিরিয়ানিটা আসুক, তাহলে একটু মাম্মা মানে আমাদের হোস্টেলের এক্সপিরিয়েন্সটা হবে। তো এবার এটা খেয়ে দেখি। আর আগে যে দোকানটাতে নিয়ে গেলাম সেই দোকানটাতে বিরিয়ানি রাইসটা আমার একটুখানি মনে হচ্ছিলো ঘিটা কম কম, আর বড্ডই সাদা চালটা বেশি। তো তাই জন্য আমরা এই দোকানটা থেকেই নিলাম। এই দোকানটা থেকে আমরা আগেও অনেকদিন আগে তখন এই দোকানটাতে খেতাম। আর সত্যি কথা বলতে এখন বাড়িতে যেহেতু মাম্মাম বিরিয়ানিটা বানায়, তাই আনাটাও বড্ড কমই হয়। মানে ওই মানে হয় না যে দরকার না পড়লে বা বাড়িতে কেউ নেই আমি একাই খাবো, তখনই আমি জোম্যাটো করাই। তো চলো, একটু খিদেও পাচ্ছে, খেয়ে নি, খেয়ে আবার পাবলু বাবুকে আনতে যেতে হবে। খিদে পেয়েছে বড্ড। খিদের থেকেও বড় কথা, হাতে বিরিয়ানি থাকলে বেশিক্ষণ ওয়েট করাতে নেই। সেটা যেখানকারই বিরিয়ানি হোক না কেন, সেটা খেয়ে নিতে হয়। বিরিয়ানিটা কিন্তু অনেকটাই ভালো ছিল। এই দোকানে মাঝখানে এতটা ভালো বিরিয়ানিটা হতো না, বাট আজকে সত্যি এক্সপেকটেশনটা আমার আউটশাইন করে দিয়েছে। তো এখন রিক্সায় আছি, বুঝতেই পারছো কোথায় আছি, পাবলু বাবুকে আনতে যাচ্ছি। তো চলো তোমরাও দেখবে পাবলু বাবু কোথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, তো খুব স্বাভাবিকভাবে কিন্তু আমি আমার ভিডিওটাকে আবার এন্ড করতে ভুলে গেছি। পাবলুকে বাড়ি আনার পরে আমি জাস্ট ভুলেই গেছি যে আমাকে তোমাদেরকে টাটা বাই বাই বলতে হবে। কারণ আমি কি করছিলাম, আই উইল শো ইউ গাইজ। আমি নিজের এই ওয়ার্ড্রোবটাকে ক্লিন করছিলাম, মানে লিটারালি অর্গানাইজ করছিলাম। তো ওয়ার্ড্রোবটার অবস্থা না জাস্ট একটা মানে কি বলবো, মানে আর কটা দিন গেলে ওয়ার্ড্রোবটা যদি আমি খুলতাম এইভাবে জামাগুলো আমার মাথায় ওপর পড়ে যেত। ইট ওয়াজ দ্য অনলি রিজন আই হ্যাড টু ডু ইট। তাও এখনো ওপরের এই তাকটা বাকি আছে, অ্যান্ড আই গট সো এক্সস্টেড যেটা আমি আর কমপ্লিট করতেই পারলাম না। আর ওই যে ওপরের তাকটা, ওখানে আমার সব ওই পার্টি কাইন্ড অফ আউটফিটস আছে, যেগুলোকে এই মুহূর্তে অর্গানাইজ করা বা সর্ট করার মতন আমার আর একদম ক্ষমতা নেই। কিন্তু এছাড়াও যে সামনে অরুণাচল বেড়াতে গেছিলাম, সেই সব জামা কিন্তু এখনো সব সুটকেস থেকে বেরোয়নি। সেগুলো বেরোবে যখন, সেগুলোকে কেচে আয়রন করে সেগুলোকে আবার অর্গানাইজ করতে হবে। বাট যতটা এখন ভেতরে ছিল, আই হ্যাভ অর্গানাইজড এভরিথিং বিকজ আই হেট আনঅর্গানাইজড ক্লোজেট, আই হেট ইট। আর আমাদের মিস্টার এই যে পাবলু বাবা জীবন, সে এতক্ষণ করে খাটে শুয়ে ঘুমাচ্ছিল, তাকে আমি উঠিয়ে দিয়েছি। আর এবার আমি ওর সাথে একটু খেলবো, আর একটু টুকটাক আমার কাজও আছে। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আপাতত জন্য টাটা বাই বাই, অ্যান্ড অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদিও আমি রেগুলার নই ভিডিও দিতে, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট স্টিল I try to keep my channel alive. So please support. Bye bye.